আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ট্রিমে লাইভ স্ট্রিম হচ্ছে। বিচার প্রার্থী মানুষের ভোগান্তি লাঘবে অন্তর্বর্তীকালীন সরকার নতুন আদালত তৈরি করলেও নেই পর্যাপ্ত অবকাঠামো ও জনবল। সংকটের কারণে এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইনজীবী ও এলাকাবাসী। আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২২ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত সাতক্ষীরা জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা ৪৩,৮০৯টি। এতদিন জেলা জজের অধীনে ১৭টি আদালতে এসব মামলার বিচার কাজ চলত। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার জেলায় আরও ১৬টি নতুন আদালত স্থাপন করেছে। কেউ ২০ বছর কেউ বা ৪০ বছর আদালতের বারান্দায় ঘুরে মামলা নিষ্পত্তি করাতে পারছেন না। কারো মামলা নিষ্পত্তির পর নথি খুঁজে পাচ্ছেন না। আমি আজ ২৫ বছর কেসে বুক দিছি, শুধু কোর্টে আসি আর যাই। এখন শুনছি যে আরো ১৬টা কোর্ট হচ্ছে। একটু বিচারক বাড়াতেন, কোর্ট বাড়াতেন, সেক্ষেত্রে খুব দ্রুত গতিতে মামলা নিষ্পত্তি পেত। যে মামলার নিষ্পত্তির সংখ্যা বাড়ছে, কিন্তু গুণগত যে বিচার বা মানুষের ন্যায় বিচার যেটা, এটার একটা সংকট দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত যে পরিপত্র জারি হওয়া সত্ত্বেও আমাদের এজলাস নাই, আমাদের যথেষ্ট অবকাঠামো নাই, জনবল নাই, এগুলো খুবই জরুরি প্রয়োজন। কারণ শুধু কোর্ট আসলেই তো হবে না, তাদের বসার জায়গা এবং তাদের ফুল সেটআপ লাগবে। বিচারের গুণগত মান ও ন্যায় বিচারের সংকট যাতে সৃষ্টি না হয় তার প্রতিও দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবীরা। পর্যাপ্ত জনবল এবং অবকাঠামোর উন্নয়ন না হয় তাহলে বর্তমান অ্যান্টিম গভর্নমেন্ট যে সৎ উদ্দেশ্য নিয়ে এই আদালতগুলো প্রতিষ্ঠা করেছেন তা থেকে সাতক্ষীরার মানুষ বঞ্চিত হবে। এখনই প্রয়োজন নতুন আদালত ভবন এবং মামলার পরিচালনার জন্য পরিবেশ। এইগুলো সুষ্ঠু পরিবেশের জন্য সুষ্ঠু বিচারক যে বসবে কোথায়, এই বসা যে বিচার করবে এই বিচারের জায়গায় নাই। অবকাঠামোগত প্রস্তুতি ছাড়া এই উদ্যোগ কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাবে, তাই দ্রুত সংকট সমাধানের পদক্ষেপ নেওয়ার দাবি আইনজীবী ও এলাকাবাসীর। সাদিয়া ওমর, চ্যানেল আই। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। পরে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারিমুল হাই নাঈম। আফাজিয়া বাজারে পথসভায় বক্তব্য রাখেন তিনি। আনন্দ র্যালি ও কেক কাটা সহ নানান কর্মসূচিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আনন্দ র্যালির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ। র্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান ও প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আজম সহ সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৮ লাখ, যা দেশের মোট উচ্চ শিক্ষার ৭০%। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। জুলাই সনদে আইনি ভিত্তি, বিচার ও সংস্কার, আওয়ামী লীগ এবং তাদের দোসরদের গ্রেফতার ও শাপলা প্রতীকের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। মাস্টার রোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসন সহ ২৭টি মামলা ও পরবর্তী ৭ মামলার রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীর লক্ষ্মীপুরে সড়ক ভবনের গেটের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন। দুর্বৃত্তদের হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি। গাজীপুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে পেশাজীবী, শ্রমজীবী ও জনসাধারণের সাথে মহানগরীর ইসলামপুর এলাকায় উঠোন বৈঠক করেছেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু।
সাভারে টিসোল সোসাইটি অব বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে আগামী 5 ও 6 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। সহযোগিতা করবে ব্রিটিশ কাউন্সিল ও আমেরিকান সেন্টার। বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এতে প্রধান বক্তা থাকবেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো অধ্যাপক ডক্টর গ্যারি মেটোরাম। নোয়াখালীর পৌরসভার অনন্তপুরে স্বর্ণকার পাড়ার মৎস্য ব্যবসায়ীর কাছে স্থানীয় সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় তাকে অপহরণ করে মারধর ও মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধরা ইউনিয়নের দরিনগুয়া কান্দপাড়া গ্রামে গ্রামবাসীদের যাতায়াতের জন্য নিজস্ব অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। লক্ষ্মীপুর সদর উপজেলাধীন দক্ষিণ হামসাদি ইউনিয়নে বিএনপি সভাপতি আব্দুল হান্নান নাসিরের সভাপতিত্বে মহিলা দলের সম্মেলন হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজারে গণসংযোগ হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চাঁদপুর প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে চাঁদপুরে সাংবাদিকদের গণযোগাযোগ মাধ্যম ও এআই নির্ভর সাংবাদিকতার নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। নোয়াখালীতে ছাত্র শিবিরের কোরআন ক্লাসে যুবদলের হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে শহর ছাত্র শিবির। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউপি বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। কুষ্টিয়া জেলার সদর উপজেলা এরিয়ায় গ্রাহক সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন এবং র্যালি করেছে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং। উদ্বোধন করেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ তারেক সালাউদ্দিন। দোকানে দোকানে এবং জনসাধারণের মধ্যে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সরাসরি কথা বলেন ক্যাম্পেইন অংশগ্রহণকারীরা। জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। এরপর রয়েছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।